আমাদের সমাজে বর্তমানে একটা অদ্ভুত আতঙ্ক ঘুরছে। অনেকটা যেন পরীক্ষার আগের রাতের টেনশন, কিন্তু টেনশনটা রেজাল্ট নিয়ে নয়। টেনশনটা হলো সাইজ নিয়ে। আপনি কি জানেন পৃথিবীর প্রায় 70% পুরুষ তার প্যানিস সাইজ নিয়ে আতঙ্কিত? প্রশ্ন হলো, নারী কি আসলেই বিগ অর্গান চায়? গবেষণায় দেখা গেছে নারীর ভ্যাজাইনার প্রথম 2 ইঞ্চির মধ্যেই 90% সেন্সরি রিসেপ্টর থাকে। নারীর সবচেয়ে সেন্সিটিভ জোন হলো তার ক্লিটোরিস এবং জি স্পট, যা তার ভ্যাজাইনার 2 ইঞ্চির মধ্যেই অবস্থান করে। সো বিগ প্যানিস একটি পর্নোগ্রাফিক মিথ। পর্নোগ্রাফি দেখে নিজের সাইজ নিয়ে মন খারাপ করা আর মুভি দেখে স্পাইডারম্যান হতে না পেরে মন খারাপ করা একই কথা। বস ওয়েট, একজন পুরুষের প্যানিস সাইজ 4 ইঞ্চির মধ্যে থাকলেই 4 থেকে 5 ইঞ্চি প্যানিসকে বলা হয় স্ট্যান্ডার্ড, 5.5 ইঞ্চি প্যানিসকে বলা হয় সুইট। অন্যদিকে 6 থেকে 6.5 ইঞ্চি প্যানিসকে বলা হয় এক্সট্রা লার্জ। হ্যালো সিস্টার, ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি প্রপার লুব্রিকেশন থাকে। কিন্তু প্রশ্ন হলো, পুরুষ কেন ওভারসাইজ অবসেশনে ভোগে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বিবর্তন তত্ত্ব বুঝতে হবে। লক্ষ লক্ষ বছর পূর্বে আফ্রিকার জঙ্গলে আমাদের পূর্বসূরীরা নগ্ন অবস্থায় ছিল। এ সময় বিগ প্যানিস ছিল শক্তির প্রতীক অথবা ভিজুয়াল সিগন্যাল। এখন প্রশ্ন, নারী কি বিগ পেনিস চায়? নারীর কাছে সাইজ থেকেও ইমোশনাল কানেকশন বেশি গুরুত্বপূর্ণ। তবে পেনিসের আকার নিয়ে পুরুষের মতো নারীরও একটি চাক্ষুষ বা ভিজুয়াল পছন্দ থাকতে পারে। বিবর্তনের ধারায় বড় অঙ্গকে অনেক সময় সুঠাম স্বাস্থ্য বা উন্নত প্রজনন ক্ষমতার লক্ষণ হিসেবে অবচেতন মনে গ্রহণ করা হয়। এটি অনেকটা পুরুষের বড় বুক বা চওড়া কাঁধের প্রতি আকর্ষণের মতো। তবে এটি কেবল মিলনের আগের আকর্ষণ, যা মিলনের সময়কার অনুভূতির সাথে সবসময় মেলে না। শারীরবৃত্তীয়ভাবে যোনির প্রবেশপথ বেশি সংবেদনশীল হলেও অনেক নারী মনস্তাত্ত্বিকভাবে ফিলিং অফ ফুলনেস বা যোনিপথ পূর্ণ থাকার অনুভূতি পছন্দ করেন। তবে এজন্য পেনিসের উচ্চতা নয়, পরিধি গুরুত্বপূর্ণ। পৃথিবীর বেশিরভাগ পুরুষের পেনিস সাইজ 4 থেকে 6.5 ইঞ্চির মধ্যে। মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে আমাদের পূর্বসূরি নারীরা এ ধরনের পেনিস নির্বাচন করেছিল বলেই এটি সমগ্র পপুলেশনে ছড়িয়ে পড়েছে। নারী যদি এই সাইজ পছন্দ না করত, তবে ন্যাচুরাল সিলেকশনে এটা কখনো টিকে থাকতো না। বিবর্তনমূলক জীববিজ্ঞানের মৌলিক নিয়ম হল, শরীর কেবল ততটুকু অঙ্গই রক্ষণাবেক্ষণ করে যা তার টিকে থাকার জন্য অপরিহার্য। একটি অতিরিক্ত বড় অঙ্গের টিস্যু গঠন এবং সেখানে নিয়মিত রক্ত সঞ্চালন বজায় রাখতে শরীরকে প্রচুর পরিমাণে মেটাবলিক এনার্জি বা শক্তি ব্যয় করতে হয়। আমাদের আদিম পূর্বসূরীদের জন্য এই অতিরিক্ত শক্তি ব্যয় করা ছিল এক ধরনের বিলাসিতা, কারণ সেই শক্তি তাদের শিকার করা কিংবা জীবন রক্ষার মতো জরুরি কাজে প্রয়োজন হতো। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার সাভানায় আমাদের আদিম পূর্বসূরীরা যখন নগ্ন অবস্থায় বিচরণ করত, তখন অতিরিক্ত বড় যৌনাঙ্গ ছিল একটি বড় ধরনের শারীরিক ঝুঁকি। দ্রুত দৌড়ানোর সময় কিংবা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শিকার তাড়া করার সময় এটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় খুব সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারত। বিবর্তনের ধারায় যে কোনো অঙ্গের স্থায়ী আঘাত মানেই হল প্রজনন ক্ষমতা হারানো। তাই প্রকৃতি সেই পুরুষদেরই নির্বাচিত করেছে যাদের অঙ্গ ছিল পরিমিত এবং সুরক্ষিত। আপনি হয়তো খেয়াল করেছেন, স্বাভাবিক অবস্থায় পুরুষের পেনিস সাইজ সংকুচিত হয়ে যায়। এটা ছিল আফ্রিকার জঙ্গলে পুরুষের পেনিসের সেলফ প্রেজারভেশন স্ট্র্যাটেজি। তবে এক্সট্রা লার্জ প্যানিস নারীর ভ্যাজাইনায় মাইক্রো ট্রমা তৈরি করে। এই ট্রমা নারীর ভ্যাজাইনা সেলুলার মেমোরি বা নিউরাল রিফ্লেক্স হিসেবে মনে রাখে। বিগ প্যানিস নারীর দেহে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি করে, যা বন্ধনের পরিবর্তে থ্রেট তৈরি করে। আমাদের মনে রাখা প্রয়োজন, বিবর্তনের এই খেলায় মূল চালিকা শক্তি হল ফিমেল চয়েস বা নারীর পছন্দ। পুরুষাঙ্গের আকার বা আকৃতি আজকের এই অবস্থানে এসেছে কারণ লক্ষ লক্ষ বছর ধরে নারীরাই অবচেতনভাবে এই নির্দিষ্ট আকারকে প্রজননের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর হিসেবে বেছে নিয়েছে। যদি বিশাল আকারের অঙ্গ বংশবিস্তারের জন্য সত্যিই সুবিধাজনক হতো, তবে ন্যাচারাল সিলেকশনের নিয়মে
আজকে পৃথিবীর সব পুরুষের শরীরেই তা থাকত, কিন্তু প্রকৃতি তা করেনি। প্রকৃতি এখানে একটি অসাধারণ ভারসাম্য রেখেছে। নারীর প্রজননতন্ত্র এবং পুরুষের অঙ্গ দুটোই একে অপরের পরিপূরক হিসেবে বিবর্তিত হয়েছে। খুব বড় অঙ্গ যেমন নারীর জন্য যন্ত্রণাদায়ক এবং কর্টিসল হরমোন বাড়িয়ে বন্ধন নষ্ট করে, তেমনি খুব ছোট অঙ্গ প্রজনন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারত। তাই বিবর্তন আমাদের এমন এক সুইট স্পটে এনে দাঁড় করিয়েছে, যা একই সাথে নিরাপদ, আনন্দদায়ক এবং বংশবিস্তারের জন্য সর্বোচ্চ কার্যকর। অর্থাৎ আপনার শরীরের গঠন কোনো ত্রুটি নয়, বরং এটি বিবর্তনের কয়েক মিলিয়ন বছরের একটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং।